তুই যা, আমি তো আছি। শোনো মামা, কোনো দরকারে আমাকে ফোন করো। ঠিক আছে মা। চলো ফুল। মা, মা উঠো। মা, আমার পা পরে কেটে দিল, আমার পা। পাপের ভাগিদার হবেন আমার পা, আমার পা। আমার পা রানী, আমার পা। একটা কাজ কর, হাসপাতালে যাই। হ্যাঁ, ঠাকুরজিকে দেখতে হবে তো। হ্যাঁ চল, তাড়াতাড়ি চল। আরে না মা, আমি যাবো না হসপিটালে। আরে আমার ওখানের গন্ধটা একদম ভালো লাগে না, তুমি যাও। দুর্গন্ধ তো আমারও বাজে লাগে, কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই, তাই না? একটা কাজ কর, তুই না এখানেই থেকে যা। হাসপাতাল থেকে আমার কাছে এই মহলে আসার জন্য অজুহাত থাকবে। এই যে ঝি, আমার মেয়ের খেয়াল রেখো। হ্যাঁ, শরীরটা বদলে আসি। শ্রীরামচন্দ্র, এক মিনিট, আমার ফোনটা বোধহয় ফেলে এসেছি। তোমরা এগো, আমি আসছি। এখনকার জন্য তো আমি সামলে নিলাম, কিন্তু এই কথাটা আবার উঠতে পারে। তাড়াতাড়ি এই ব্যাপারটার একটা ব্যবস্থা করতে হবে। ফুল, আমি শোভনকে বলে দিয়েছি তোমার মায়ের যেন ভালোভাবে খেয়াল রাখা হয়, ওনার চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারা দিদি, কিন্তু এর কোনো প্রয়োজন নেই। মায়ের চিকিৎসার খরচা আমি নিজেই। আরে না ফুল, এরকম বলে না। তোমার মাকে তো আমি আমার মাই মনে করি, বলো। ফুল, তুমি আমার সবচেয়ে খারাপ সময় আমার পাশে থেকেছো। তুমি সেটা করেছো যেটা যেটা হয়তো আমার নিজের বোনও করতো না। তাই তুমি কি আমাকে এইটুকু অধিকার দেবে না যে যে আমি তোমার মায়ের একটু খেয়াল রাখি, ওনার চিকিৎসা করাই? ফুল, তুমি দেখো, এবার তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওনার চিকিৎসায় কোনো ত্রুটি থাকতে দেব না আমি। দেখো ফুল, আমি মন থেকে আমি তোমাকে বোন মানি। আর যদি এক বোন আরেক বোনকে সাহায্য না করে, তাহলে কে করবে? এই যে আমার সঙ্গে তোমার যে সম্পর্কটা, এটা কিন্তু সারা জীবনের জন্য। ফুল, যাই হয়ে যাক না কেন। তোমাকে আমার হাতের মুঠোয় রাখতে হলে সম্পর্ক নিয়ে যত ড্রামাই করতে হোক না কেন আমি করব, নাহলে তোকে বোন ডাকতে আমার বই গেছে। জামাই, সব ঠিক আছে? আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন? যার উত্তর আমি ফুলের থেকে এই মুহূর্তে জানতে পারবো না। হ্যাঁ বলো। যখন আমার এবং ফুলের বিয়েটা হয়েছিল, তখন ঠিক কে কে জানতো এবং কে জানতো না যে আমি বিবাহিত? জামাই, তুমি এসব কি জানতো যে আমি অলরেডি বিবাহিত? এসব তুমি কি জিজ্ঞেস করছো? বা না, আসলে আমাদের মধ্যে কেউ জানতাম না জামাই বাবা জীবন। আমার মনে হয় কি ফুল না আগে থেকে সব জানতো। ও হয়তো ভেবেছে ওর বিয়ে এরকম বড় একটা রাজপরিবারে হচ্ছে, তাই সারাটা জীবন ভালোভাবে থাকতে পারবে, রানীর মতো কাটাবে।
ছোটবেলা থেকে আসলে মেয়েটা খুব কষ্ট দেখে বড় হয়েছে তো। আজকালকার মেয়েদের তো আপনি জানেন, নিজের স্বপ্ন পূরণ করার জন্য যে কোনো শর্তে রাজি হয়ে যায়। জামাই ওই বিচারি তো এটাও জানতো না যে- না না না, ও তো কিছু জানতো না। ফুল তো এটা জানতোই না যে যখন ওর মা এটা জানতে পারবে তখন কি ঘটবে, কি অবস্থা হবে, ওর মায়ের শরীর এভাবে খারাপ করে যাবে। ও বাবা, ও তো জানতোই না। আচ্ছা, ধন্যবাদ। রনির মা, তুমি সব কি বললে? তুমি আমাকে সত্যিটা কেন বলতে দিলে না? আরে শ্রীরামচন্দ্র, তোমার এই ভক্তের স্বামীর মাথায় একটু বুদ্ধি দাওনি কেন? ভুলে যেও না, অনেক দিন ধরে তুমি একটা মিথ্যে অপবাদের বোঝা বয়েছ। এখন যদি সত্যিটা বলে দিতাম তাহলে জানো তুমিও ফাঁসতে আর এই সাজানো সবকিছু ঘেটে যেত। দেখো, আমাদের ফুল জামাইকে যখন সব বলতে চাইবে বলবে, কোনো নিশ্চয়ই কারণ থাকবে, তাই না? যে ও এতদিন জামাই বাবা জীবনকে কিচ্ছু বলেনি। তাই দেখো, যদি নিজের আর ফুলের মঙ্গল চাও তাহলে নিজের মুখটা বন্ধ করো আর গিয়ে একটা কোনায় বসো, বুঝেছ? সব জানি আমি। যাও। জামাই বাবা জীবনের সন্দেহ হচ্ছে, এই সুযোগের সদ্ব্যবহার কি করে করি? লোহা গরম আছে, ওরে রামচন্দ্রের ভক্ত, হাতুড়িটা মেরে দে। এখন আপাতত ওনার মুখটা বন্ধ রাখতে হবে, বাকিটা তো আমি দেখে নিচ্ছি। বৌদি, তোমার মা এখন ঠিক আছেন তো? এখন আর আইসিইউতে নেই তো? হ্যাঁ, এখন আগের থেকে একটু ভালো। দীপিকা, তুমি ওদের জন্য একটু খাবার নিয়ে এসো। সারাদিন হয়তো ওদের কিচ্ছু খাওয়া হয়নি। হ্যাঁ বড় মা, আমি সবকিছু রেডি করে রেখেছি। বৌদি, তুমি তাড়াতাড়ি কিছু একটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। আমার খেতে ইচ্ছে করছে না। বৌমা, কি হয়েছে? তোমার মা এইভাবে হঠাৎ করে? কতদিন থাকতে হবে হাসপাতালে? সরোজ, ফুল মাকে একটু বিশ্রাম নিতে দাও। ওকে খুব ক্লান্ত দেখাচ্ছে। তার উপর মায়ের জন্য চিন্তাটাও তো আছে, ওর মনটাও তো ভালো নেই। তুমি পরে কথা। বৌমা, তুমি চিন্তা করো না, তোমার মায়ের জন্য আমরা সবাই মিলে প্রার্থনা করব, উনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই সব কিছু তো থাকবেই, কিন্তু আমি তো এটা ভেবে চিন্তা করছি, তুমি আর তোমার বাড়ির লোকেরা বেয়ানকে এতদিন হাসপাতালে রাখবে, তাহলে অনেক সমস্যা হবে তো, তাই না? এমনিতেই হাসপাতালের এখন যা খরচ, আমার মতে তুমি বাড়িতে নিয়ে চলে এসো, বাড়িতেই ওনার খেয়াল। না না ছোট মা, খরচের চিন্তা আপনি করবেন না। আমি ফুলকে বলেছি, ওর মা তো আমারই মায়ের মতন, সেই জন্য খরচের চিন্তা করার ওর কোনো প্রয়োজন নেই। আমি সবকিছু সামলে নেব। হ্যাঁ ছোট মা, ফুলের মায়ের চিকিৎসায় এতটুকু আমি কমতি হতে দেব না। আমি ডক্টরের সঙ্গে অলরেডি কথা বলেছি,
আমার মায়ের চিকিৎসা। বৌমা, তুমি স্নান করে খেয়ে একটু বিশ্রাম নাও। যাও। এসো ফুল। আমি এখন কথা বলতে পারবো না। এসো, বলুন। দামি কথা বলছি, জানেন তো ওই যে আমাদের বাবা জীবন, ওনাকে একটা খুব বড় সন্দেহের পোকা কামড়েছে। হ্যাঁ, আর উনি সেই সন্দেহের বশে জিজ্ঞেস করতে যাচ্ছিলেন আমার বরকে। ব্যাপারটা সামলাতে সামলাতে এই রাম ভক্তের অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তবে 1 লাখ টাকা যদি আমার হাতে চলে আসে তাহলে আমার শরীর আবার ঠিক হয়ে যাবে। আপনার মাথা খারাপ হয়ে গেছে? আমার কাছে আর টাকা নেই, আর তার উপর আমার বাবা মা আমাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। দেখুন তারা বৌমা, আপনার কাছে না বলার কোনো জায়গাই নেই। শোভন বাবা জীবন, ওনার মন থেকে সন্দেহ এখনো কিন্তু দূর হয়নি। উনি তো শোভন বাবা জীবনকে সব বলে দিচ্ছিলেন। যে খেলাটা আপনি খেলেছিলেন, যে বিয়ের আগে ফুলকে আর বাড়ির লোকদের কিছু বলবেন। আগেও একটা বিয়ে হয়েছে, ভেবে ভেবে মাথাটা কেমন ঘুরেই যাচ্ছে। যখন শোভন বাবা জীবন আপনার বিষয় সব জানবে, তুই জানেন উনি আপনার সাথে কি করবেন। এবার একটু হিসেব নিকেশে আসা যাক বরং। সেটা হলো 1 লাখ টাকার জন্য আপনি কি আপনার সব শেষ করে দেবেন? আপনার কাছে না মাত্র 24 ঘন্টা আছে। হয় এই রাম ভক্তকে আপনি খুশি করুন, আর নয়তো নিজে দুঃখী হওয়ার জন্য নিজের মনটাকে তৈরি করুন। চলুন, জয় শ্রী রামচন্দ্র। আজ খুব কষ্ট হচ্ছে আমার গো, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। তুমি দেখলে তো নিচে কি হলো। এখানে কারোর চোখে আমার জন্য কোনো সম্মান নেই। কি বলেছিলাম আমি তো ফুল বৌমা আর ওর বাড়ির লোকের কথা ভেবেই বলেছিলাম, কিন্তু তুমি দেখলে সবাই কেমন আমাকে কথা শোনালো, যেন আমি ফুল বৌমার সবচেয়ে বড় শত্রু। এখানে একটুও সম্মান নেই আমার। না সরোজ, তোমায় এমন কেউ কিছুই বলেনি, আমি ছিলাম ওখানে। তুমি একটা সাধারণ কথা নিয়ে। এইটুকু কথা? যদি তুমি আমাকে সম্মান করতে তাহলে তোমার এইটুকু কথা মনে হতো না। বুঝতে তুমি যে কিভাবে অসম্মানিত হলাম। আচ্ছা ঠিক আছে, নিজের বুকে হাত রেখে বলো যে সত্যি তুমি আমার সম্মান করো। হ্যাঁ অবশ্যই, আমি তোমায় সম্মান করি। তাহলে ঠিক আছে, আমাকে এখান থেকে চলে যাওয়ার অনুমতি দাও। মুক্ত করে দিন এই অপমানের জীবন থেকে। এমনিতেও আমি চলে যাওয়ার কথাই ভাবছিলাম। একটা কথা দিয়েছিলে তুমি আমায়, আর সেটাও তুমি রাখতে পারোনি। যদি এখন পরিস্থিতি এইরকমই হয় যে তোমার আর সরস্বতীর মধ্যে আমায় একজনকে বাঁচতে হবে, তো আমি তোমাকেই বেছে নেব সরোজ। আর খুব তাড়াতাড়ি সরস্বতীকে আমি ডিভোর্স দেব। আমি সব জানি সরোজ, আমার প্রতিশ্রুতি আমি ভুলিনি। আমি কিন্তু আমার কথা রেখেছি। সত্যি? হ্যাঁ, সরস্বতীর সঙ্গে ডিভোর্সের পেপার সব রেডি হয়ে গেছে। এই ফুল বৌমার মায়ের সমস্যাটা একবার মিটে যেতে দাও, তারপর আমি সরস্বতীকে দিয়ে এতে সাইন করিয়ে নেব। কোথায় আছে? কোথায় সেই কাগজ? আমি একবার দেখব, তবেই আমার শান্তি হবে। এই দেখো। সত্যি গো,
আমার প্রতিশ্রুতি আমি ভাঙিনি সরোজ, আমি আমার কথা রেখেছি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? চিমটি কাটি, চিমটি কাটি। ব্যাস একবার ওই রুগীটা ওই কাগজে সই করে দিই, তারপরে এই বাড়ি আমার, এই বাড়ির গদি আমার, এই বাড়ির চাবিও আমার। যত তাড়াতাড়ি পারি আমাকে হাসপাতালে ফিরে যেতে হবে। ফুল আবার কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছে এই সময়? কি করছো তুমি? রেডি হচ্ছ কেন? হাসপাতালে যেতে হবে। ফুল, তোমার তো জ্বর। দেখো, আমি তোমার মামার সঙ্গে কথা বলেছি, ওখানে সবকিছু ঠিক আছে। তুমি একটু রেস্ট নিয়ে নাও এখানে। না না, আমি ঠিক আছি, মায়ের কাছে থাকতে হবে। কথায় আছে না, হাতি গর্তে বললে পিঁপড়েও এসে কামড়ে যায়। এখন আবার সেই দিন চলছে। যে করেই হোক আমার লক্ষ্য পূরণের জন্য আমাকে যা যা করতে হবে আমি করবই। দেখো, তোমার শরীরটা কিন্তু ঠিক নেই। চুপচাপ একটু বিশ্রাম নাও, কোথাও যেতে হবে না। কিন্তু মায়ের তো আমাকে দরকার। ফুল, তোমার জ্বর, তুমি কি চাও তোমার ইনফেকশনটা তোমার মায়ের কাছে ছড়াক? আর তাছাড়াও এই অবস্থায় ডাক্তার তোমাকে ওনার ঘরেও ঢুকতে দেবে না পর্যন্ত। একটা কাজ করো, তুমি এখন বিশ্রাম নাও, যখন ঠিক লাগবে বেরিয়ে পড়বে তুমি। এখন আমি আসছি, আমি তোমায় খবর দিতে থাকবো। আর হ্যাঁ, এরপরেও যদি তুমি জেদ করো, তোমার হাত পা কিন্তু আমি বেঁধে রাখবো। হ্যাঁ, ওই মিটিংটা
ওই মিটিংটা আপনি ক্যান্সেল করে দিন। ঠিক আছে। তারা, তুমি মায়ের ঘরে ঠিক কি করছিলে? আসলে আমি জামা রাখতে এসেছিলাম। তারা বেশ ভয় পেয়ে আছে মনে হলো। ও আবার কিছু লুকোচ্ছে না তো? বিষয়টা তো দেখতে হচ্ছে। তারা এখানে কি করছে? তারা বৌমা, টাকা ফুলের মামি তারার সঙ্গে কি করছে? এমনটা কেন মনে হচ্ছে যে এরা কিছু লুকোচ্ছে?